আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার শখের কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আবারও একটি রেসিপি নিয়ে আসলাম। ময়দা দিয়ে মাংসের পুরি। একদম সহজভাবে দেখাবো। মাংসের পুরিটা নাস্তা হিসাবেও খেতে পারো, বিকেলে চায়ের সাথে বা সকালের নাস্তা হিসাবে অনেক মজা, বা বাচ্চাদের টিফিনেও দিতে পারো। চলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা। আমি 1 কাপ ময়দা নিয়েছি, আর এখানে আমি গরম তেল দিয়েছি এই কারণেই যে পুরিটা খাস্তা থাকবে আর অনেকক্ষণ মুসমুসে থাকবে। গরম তেলটা অবশ্যই দিবা, ঠান্ডা তেলের চাইতে গরম তেলটা দিলে পুরিটা অনেক মুসমুসে থাকবে। গরম তেল দিয়ে আমি ভালোভাবে একটু তেল দিয়ে ময়দাটাকে মিশিয়ে নিব। ময়দাটাকে একটু হাত দিয়ে চটকে চটকে মিশিয়ে নিতে হবে। আর দলা পেকে আসলে জানবা যে তেলের পরিমাণটা একদম ঠিক আছে। আর আমি লবণ দিয়েছিলাম স্বাদ মতো, এটা স্কিপ হয়ে গেছে। এবার কুসুম গরম পানি দিয়ে আমি ডোটাকে একটা রুটির ডোয়ের আকারে মেখে নেব। অল্প অল্প করে পানিটা দিতে হবে। অল্প অল্প করে পানি দিয়ে রুটির ডোয়ের মতো একটা, খুব শক্ত না খুব নরম না, একটা মিডিয়াম ডো তৈরি করে নিতে হবে। আমি আধা ঘন্টা এটা রেস্টে রেখে দেব, ঢাকনা দিয়ে ঢেকে। আমি আধা ঘন্টা পর ফিরে আসলাম। আবার একটু ভালোভাবে মথে নিতে হবে 1 মিনিট মতো। আমি একটা পিঁড়ি নিয়েছি, রুটি বেলা পিঁড়ি নিয়েছি। এবার পুরিটাকে টুকরো টুকরো করে রুটির আকারে নিয়ে নিব। যে একটা রুটির আকারের মতো আমি একটা বল নিয়ে নিলাম। এবার হাতে সুন্দর করে বলটাকে নিয়ে গায়ে একটু তেল মাখিয়ে আমি একটা ছোট্ট রুটির আকারে বেলে নিব। এবার মাংসের পুরটা আমি রান্না করে রেখেছিলাম, ছোট ছোট টুকরো করে মাংসটাকে ভালোভাবে রান্না করে রেখেছিলাম। এটা আমি মুরগির মাংস নিয়েছি, হাড় ছাড়া। দিয়ে এবার রুটির ভিতরে মাংসের পুরটাকে দিয়ে ভালোভাবে এভাবে মুখে মুখে সিল করে দিতে হবে। মুখটা বন্ধ করে দিয়ে এবার হালকা হাতে এটা বেলে নিতে হবে, একটু উপরে তেল দিয়ে। ময়দা দিয়েও বেলা যায়। আর একটা হয়ে গেছে, তোমাদের আর একটা দেখিয়ে দিচ্ছি। আমি পুরটা দিয়ে দিলাম, আবার ভালো করে মুখটাকে বন্ধ করে দিতে হবে। দিয়ে আবার একটু তেল দিয়ে ভালোভাবে এটা হালকা হাতে বেলতে হবে। এটা একটু মোটা হবে, যেহেতু মাংস দিয়েছি। এটা খুব পাতলা করা যাবে না, পাতলা করলে মাংসটা বের হয়ে আসবে। পুরিটা একটু মোটাই হবে। আমি এবার একটা কড়াইয়ে তেল নিয়েছি পরিমাণ মতো। তেলটা একদম হালকা ঠান্ডা হলে পুরিগুলা ছেড়ে দিতে হবে। লাইনের পাশেই বাসা, ট্রেন যাচ্ছে, ট্রেনের শব্দ আসলে প্লিজ কিছু মনে করো না, একটু মানিয়ে দেখে নিও। এটা লাল লাল করে ভেজে নিতে হবে। আর তাপটা একদম মিডিয়াম রাখতে হবে। মিডিয়ামের একটু লোয়ের একটু মাঝামাঝি মিডিয়াম রাখতে হবে, হাইয়ে রাখা যাবে না। দিয়ে সুন্দর লাল করে ভেজে নিতে হবে। মিডিয়ামের চাইতে একটু কম রাখতে হবে। দিয়ে এটা ভালোভাবে আমি একে একে সবগুলা ভেজে নিচ্ছি। যেহেতু এটা মাংস দেওয়া, একটু মোটা হবেই। দেখো ভিতরটা কত সুন্দর হয়েছে, তোমাদের একটা ভেঙে দেখাচ্ছি। আমার রান্নাগুলো যদি তোমাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক দিও, আর ছোট্ট একটা কমেন্ট করে জানাও আমার রান্নাগুলো কেমন লাগে, আর বেশি বেশি শেয়ার করে দিও। আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।